নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের ঘুগনির রেসিপি। নারকেল ও স্পেশাল মশলা দিয়ে তৈরি। তো দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কুচানো নারকেল। নারকেলটা দিয়ে একদম ব্রাউন করে ভেজে নেব। নারকেলে যেন কোনো কাঁচা ভাব না থাকে, একটু হালকা লালচে করে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ঘুগনিটা খেতে ভালো লাগবে। তো নারকেলটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা ভাজা করতে করতে আমি একটা মশলা করে নেব। একটা কড়াইতে নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল আর গোটা গরম মশলা। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতন ধনে আর 2 চামচ মতন জিরে ও ধনেটা দিয়েও ভালোভাবে এটাকে ভাজা করে নেব। এই মশলাটা যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলাটা নামিয়ে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। এরপর দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। টমেটোটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা কিন্তু একটু মজে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ। এগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সমস্ত মশলাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাও ইউজ করতে পারো। তারপরে এইদিকে আমি মটর দানা একদম 90% মতন সিদ্ধ করে নিয়েছি। তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু গলে গেছে। এরকমভাবেই কিন্তু বুটগুলো সিদ্ধ করতে হবে। বুটগুলো যেন কোনোভাবে শক্ত না থাকে, তাহলে কিন্তু ঘুগনি একদম খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বুটটা আর দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল। ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু কষা কষা করলে কিন্তু ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল। এখানে কিন্তু আমি বেশি জল ইউজ করব না, অল্প একটু গরম জল দিতে হবে। গরম জল দিলে যেমন তরকারির কালারটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার জল দেওয়ার পরে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো একদম কিন্তু ঝোলটাও কমে এসছে আর একটু মজেও এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলার গুঁড়ো 1 চামচ মতন। মশলাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর তোমরা চাইলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের ঘুগনির রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।